নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, ওল চিংড়ি বানাবার জন্য আমি ওলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওল আপনারা বড় বড় করে কেটে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, তবে আমি একটু ছোট করে কেটেছি, কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে। আর ওলের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মতো ছোট ছোট চিংড়ি মাছ। যে চিংড়িগুলো দিয়ে আমরা ইঁচড় চিংড়ি বা পটল চিংড়ি করে থাকি, এরকমই ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে ওল রান্না করার জন্য। দেখুন, রান্নাটা করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে গোটা জিরে, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এই আলুর সাথে একই সাথে ওলগুলো আমি দিয়ে দেবো। যেহেতু ওল একটু শক্ত, সিদ্ধ হতে সময় নেয়, তাই আমি ওলগুলোকে আলুর সাথেই একবারে দিয়ে ভাজবো। আপনারা ওলটাকে প্রেসারে সিদ্ধ করে তারপরে পিস করেও দিতে পারেন। আমি এই ওল এবং আলুটাকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবেন। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে ফেলে ভেজে নেব। আমি এইটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ওলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি এরকম ঢাকা দিয়ে করেন তাহলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে তলা থেকে পুড়ে যাবে। দেখুন, ওল আর আলুগুলোকে আমি 15 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। মাঝে মধ্যে ঢাকনা তুলে তুলে আমি এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন ওল আর আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো অলরেডি আমি ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ, আমার কাছে চপার আছে, আমি চপার দিয়ে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে দিলেই হবে। এবার আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ওল আর আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে এই ওল আর আলুটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটাকে আমি ওল আর আলুর সাথে ভালোভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছ সহ। এবার আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো। আমি আদা, রসুন আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে বাটনাটা করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। আর দেবো কিছুটা এর মধ্যে চপ করে নেওয়া টমেটো।
এবার এর মধ্যে একে একে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে নেব। দিয়ে এবার জল দিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দেবেন। জল দিয়ে মশলা কষলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার আমি এটাকে ভালোভাবে কষে নেব। আমি মশলা কষানোর সময় অল্প একটু চিনির ব্যবহার করব। মশলা কষার সময় চিনি দিলে একটা সুন্দর রং আসে রান্নায়। আর দেব কিছুটা লবণ। এবার আমি সমস্ত মশলাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা ঢেকে কষতে বসিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কষিয়েও নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি সমস্ত কিছু একবারে দিয়ে কষতে বসিয়েছিলাম, তাই আলাদা করে ওইভাবে তেল ছাড়ার ব্যাপারটা নেই। দেখলে বুঝতে পারবেন না তেল ছেড়েছে কিনা। তবে মশলাটা কষে আসলে এরকম শুকনো গা মাখা হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই ওলের ডালনাটা নিরামিষ খেতেও খুব ভালো লাগে। যদি আপনারা এই ওলটাকে নিরামিষ রাখতে চান, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা বাদ দিয়ে বাকি যেভাবে করেছি সেইভাবে করলেই হবে। আমি আর জল দেব না, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ঢেকে দেব ফুটতে দেওয়ার জন্য। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এই সময় ঢাকাটা খুলে দিয়েছি। গ্যাসটা বাড়ানোই থাকবে। তবে ওলের তরকারিতে ঝোলটা একটু বেশি রেখে দিতে হয়। খুব গামাখা করে ফেললে যখন ঠান্ডা হবে তরকারিটার ঝোলটা আরো শুকিয়ে যাবে। তাই খুব বেশি শুকনো কখনোই করতে নেই। দেখুন আমার ওল রান্নাটা কমপ্লিট। এবার আমি শেষে একটু গরম মশলা এতে দিয়ে দেবো। আপনাদেরকে যেমন বলেছি যে যদি ওল নিরামিষ ভাবে রাখেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা দেবেন না। একইভাবে এই শেষে গরম মশলার সঙ্গে একটু ঘি যোগ করে দেবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি এইটুকু ঝোল রাখবো কারণ এটা ধীরে ধীরে ঠান্ডা হলে বসে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।